মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাড় দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ পড়ু আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদেরকে একটু করে বুঝিয়ে দেই বাবা। আমার নবী 63টা বছর আজকের বুকের পাতা রক্ত দিয়ে দিলেন। আমার নবী ভালো খেতে পারলেন না, আমার নবী ভালো পড়তে পারলেন না, আমার নবী ভালো আরাম করতে পারলেন না। ও ভাইরা রে, বিশ্ব নবীর জীবনের কত কষ্ট, এই কলেমার দাওয়াত দিতে যে, কোরআনের কথা বলতে যে, বেঈমানরা কত মার মারলো, কত নির্যাতন করলো বাবা, কত রক্ত ছড়ালো, তবু আমার নবী 63 বছর ঘরে ঘরে কলেমা পৌঁছে দিলে। ভাইরা গো, আমি আপনাদের কাছে বুঝিয়ে দেই বাবা। আমার নবী যদি ইচ্ছা করতে একটু বদদোয়া করতে পারতেন, তা ওরা ধ্বংস হয়ে যেত বাবা। কিন্তু না না, আমার দিনের নবী, মধুর নবী গো, কোনদিন বদদোয়া করলেন না, বরং তিনি দোয়া করলেন, হে আল্লাহ ওদেরকে যেন ধ্বংস করো না, ওদের আযাব যেন দিও না। ওরা আমার যে মার মেরেছে পাথরের কাকর, আজকে রক্ত ঝরিয়ে দিয়েছে, আমি তোমার দোস্ত, ওদেরকে মাফ করে দিয়ে দিলাম। ভাবুন আজকের আমি আপনি কোন নবীর উম্মত বাবা? সেই নবীর আদর্শ যারা মেনেছে, নবীর ভালোবাসা যারা মেনেছে, নবীর প্রেম যারা মেনেছে, আজকে তারা মহান মানুষ বেনে গেছে। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আজকের আমরা সেই মানুষ হতে পারি জি, যদি আজকে হতে পারতাম আমাদের দামটা বেড়ে যেত। জি ভাইরা, বাবাজিরা, আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, আল্লাহ যে কোরআন পাকে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, সারা পৃথিবীর মানুষের বলে দেন, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর মহব্বত নিতে চায়, আল্লাহর নৈকট্য নিতে চায়, ও নবী ওদেরকে বলে দেন, তারা যেন নবীর প্রেমের পাগল হয়, তারা যেন নবীকে চিনতে পারে। ও নবী ওদেরকে বলে দেন, তাহলে কি হবে? আমার পেয়ে যাবে, আপনার পেয়ে মানে আমার পাওয়া হলো। আর আমি আল্লাহ যখন আমাকে পেয়ে গেল, আমি জীবনের গুনাহগুলো আমি আল্লাহর মাফ করে দিয়ে দিলাম। তাহলে নবীর ভালোবাসা, নবীর প্রেম, নবীর মহব্বত আজকের আমাদের মধ্যে আছে বাবা। আজকে যদি থাকতো আমাদের কপালে তো ঝড় উঠতো না। আজকে যদি ভালোবাসা, প্রেম যদি থাকতো, আজকের মুসলমান হাটে ঘাটে মাঠে আজকের এরা নির্যাতিত হতো না। হ্যাঁ, আজকের এদের মসজিদ গুলো কিভাবে ভাঙছে দেখে। জি, আজকের আমার আজমির শরীফের খাজা গরিবে নওয়াব, যিনি ভারতের রাজা, আজকে তেনার রওজা, তেনার মাজার আজকে দখল করার চেষ্টা করছে। দেখেননি কাগজ পড়ে? জি, আজকে উঠে পেরে লেগেছে, কিন্তু হবে না। এই খাজা গরিবে নওয়াব আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল, আমার খাজা গরিবে নওয়াবকে আল্লাহ কবুল করে নিয়েছে। একটু আস্তে বলুন, আর একটু জোরে বলতে পারলেন? খাজা বাবার ইতিহাস আমি তুলে দিয়েছি বাবা, যেহেতু আজকের বড় পীরের স্মরণ সভা, একটু বলতে হবে। এজন্য আমার খাজা বাবার কথা একটু বলে দেই বাবা।
জি আজকের কত দামি মানুষ, আজকের আজমিরি শুয়ে আছে বাবা, আজকের ধো তুলেছে ওখানে মন্দির। জি আল্লাহু আকবার। আমার আল্লাহ কিন্তু শুধু তামাশা দেখছে, আল্লাহ শুধু দেখছে, বেশিক্ষণ লাগবে না। জি আল্লাহু আকবার। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি, ওনার মা মরে গেল, আব্বা মরে গেল, এতিম বেনে গেল বাবা। ইরাকের জমিনে একটা পার খরমা এবং আব্বা বললাম আঙ্গুর বাগানে হুজুর আমার ঘুরতে লাগলেন। ওই আব্বার আঙ্গুর বাগানের মালিক ছিল উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি চলে গেলেন, ওই আব্বার বাগানে পাহারা দেবেন, বাগানে কাজকর্ম করবেন, বাবা জীবন চালাবেন, আপনার জীবনটা চালাবেন। হুজুর আমার লক্ষ্য পড়ে গেল, বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম মঈনুদ্দিন। বলে বাবা আমি তোমাকে চিনতে পেরেছি, তোমার কাজ করতে হবে না বাবা। ও বাবা ছেলে রে, আমার বাগানে তোমার কাজ করা লাগবে না বাবা, তুমি একটু বসো বসো বসো, আমি আমার সামনে তুমি বসো বাবা। ওসমান হারুনি হুজুর উনি ছিলেন আল্লাহর মাহবুব, আল্লাহর ওলি। সামনে বসে বলল বাবা তুই চোখ দুটো বন্ধ করো। যে চোখ দুটো বন্ধ করেছে আল্লাহর ওলি ওসমান হারুনি কি করলেন, যখন তাওয়াজ্জুহ দিলেন আমার খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর বললেন হুজুর আমি আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাচ্ছি। বাবা তুমি দেরি করো না, তুমি আল্লাহর কাবায় যাও, সোনার মদিনায় যাও। বলে হুজুর আমি আল্লাহর কাবায় যাব, আমার কাছে পয়সা নেই, আমি সোনার মদিনা যাব, পয়সা নেই। ওসমান হারুনি বলে বাবা আমি দোয়া করছি তুমি চলে যাও। ওসমান হারুনির দোয়া নিয়ে বাবা গুটি গুটি ভাই মক্কায় পৌঁছে গেলেন। ওই মক্কা শরীফ আল্লাহর কাবা, আল্লাহর কাবা যেখানে আল্লাহর হাজিরা তওয়াফ করে 7 বার ঘুরে। ও ভাইরা রে, আল্লাহর হাজিরা জিজ্ঞেস করে দেখবেন 7 বার করে আল্লাহর কাবা, আর শুধু চোখের পানিগুলো ফেলে বাবা, একবার কাবার দিকে তাকালে জীবনের গুনাহগুলো আল্লাহ maaf করে দেয়, বেগুনাহ বানিয়ে দেয়, নিষ্পাপ। মায়ের পেট থেকে বাচ্চা যেমন এলে বাচ্চার যেমন কোনো গুনাহ থাকে না, পাপ থাকে না, আল্লাহ পাক ওই কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ জীবনের গুনাহগুলো maaf করে দিয়ে দেয়। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? এর নাম কাবা। সারা জীবন নামাজ পড়েছে কাবাতে শরীফতে, আল্লাহু আকবার। যখনই চোখে দেখবে আপনার চোখ দুটো দাঁড়িয়ে যাবে, এই সেই কাবা। না দেখলে আপনি বুঝবেন না বাবা আল্লাহর হাজিরা কেন কাঁদে, কেন চোখের পানি ফেলে, একমাত্র তারাই জানে, সহ্য করতে পারে। আল্লাহর ওলি বাবা বাচ্চা ছেলে খাজা মঈনুদ্দিন আজমিরি হুজুর বাবা কাবার দরজা ধরে কাঁদতে লাগলেন। ওরে কাবা, ওরে কাবা, আল্লাহর ঘর কাবা। হয়তো মনে মনে করছো আমি তোমাকে দেখতে এসেছি। ওরে কাবা, আমি তোকে দেখবো কেন, তোর মালিককে আমি একটু দেখতে চাই। ও ভাইরা রে, খাজা মঈনুদ্দিন আজমিরি দরজাখানা ধরে কাঁদেন। বাবা চোখের পানিগুলো ফেলে, উনি মালিককে একটু দেখতে চাচ্ছেন বাবা। বলার পরে কাবার ভিতর আওয়াজ হলো, রে মঈনুদ্দিন গো, যদি কাবার মালিককে দেখতে চাও তবে কাবার মালিকের বন্ধু মদিনায় শুয়ে আছে, ওই মদিনা শরীফ একবার চলে যাও, কাবার মালিকের বন্ধুকে একবার তুমি দেখে এসো বাবা। যাও যাও যাও। আল্লাহর কাবার সামনে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো আমি মদিনায় যাব, কিন্তু আমি কি করে যাব? ও ভাই 1-2 কিলোমিটার রাস্তা না, 430 কিলোমিটার কম বেশি রাস্তা গো।
আল্লাহর ওলি যাবে, কিন্তু যাবার মতো ক্ষমতা নেই বাবা। কি করে যাবে? হেঁটে হেঁটে মক্কায় পৌঁছে গেছে। হুজুর আমার মনে মনে করলেন, আল্লাহ আমি যদি হেঁটে যাই আমার পাটা তো আগে যাবে, আল্লাহর নবীর দরবারে আমি যাব, আল্লাহ দোস্তের দরবারে যাব, আমি হাঁটবো না, আমি শুয়ে পড়ে গড়াতে গড়াতে আমি সোনার মদিনায় নবীজির রওজা আমি যেতে চাই। হুজুর শুয়ে পড়লেন। জঙ্গল, বন, পাহাড়, পাথর অতিক্রম করে গড়াতে গড়াতে মদিনায় পৌঁছে গেছে। এটা জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর রওজা বাবা মদিনা শরীফে, নবীর রওজার সামনে দাঁড়িয়ে গেছে। নবী গো একবার আপনি তাকিয়ে দেখেন, আপনার পাগলময় মদিনা আমি এসেছি, একবার তাকিয়ে দেখেন। এই বলে ঝরঝর করে কাঁদতে লেগেছে। ভাইরা আমার বিশ্ব নবী মদিনার কবর থেকে, রওজা থেকে খাদেমদারকে ডেকে বলল, ও খাদেমদার আর দেরি করো না বাবা, আমার পাগলময় নদী এসেছে, একবার দরজাখানা খুলে দাও, আমার রওজা মোবারক থাকতে দাও। খাদেমদার উনি বেরিয়ে চিৎকার করে বলছে, মঈনুদ্দিন কি আছো বাবা? মঈনুদ্দিন কি আছো বাবা? ও ভাইরা রে, এক দুটো মঈনুদ্দিন না, বহু মঈনুদ্দিন গিয়েছিল মদিনায়। সবাই হাত তুললেন, আমার নাম মঈনুদ্দিন, আমার নাম মঈনুদ্দিন, আমার নাম মঈনুদ্দিন। কিন্তু খাদেমদার চিন্তায় পড়ে গেল, নবী গো আপনি ডেকেছেন মঈনুদ্দিন, এ তো অনেক মঈনুদ্দিন, আমি কাকে ডেকে দেব? আমার দ্বীনের নবী মদিনার কবরে ডেকে বলেছিলেন, আমার খাদেমদার ওরা আমার গেট না রওজার, তুমি দেরি করো না, যার বাপের নাম গিয়াসউদ্দিন ওকে তুমি একটু ডেকে দাও। যতই হাত তুলু বাপ তো এক হতে পারে না, বাপ তো আলাদা। যার বাপের নাম গিয়াসউদ্দিন ওই মঈনুদ্দিনকে ডেকে দাও। খাদেমদার রওজার বেরিয়ে দরজার কাছে চিল্লে বলেছিলেন, বাবা মঈনুদ্দিন, বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিন দরকার। হুজুর আমার হাতখানা তুলে বলেছিল, আনা মঈনুদ্দিন, আমি মঈনুদ্দিন, আমার আব্বার নাম গিয়াসউদ্দিন। বাবা দরজাখানা খুলে দিলেন, দেওয়ার পরে আমার নবীজির রওজা চলে গেলেন। আল্লাহর হাজি যারা জিজ্ঞেস করে দেখুন, কোন হাজি কোনদিন আমার নবীর রওজা যেতে পারে না। ওই দূর থেকে বাবা তিনটে ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়ে আমার নবীকে দেখে দেখে চলে যেতে হয়। আমার দ্বীনের নবী রওজার গেট যখন খুলে দিলেন, এইবার খাজা মঈনুদ্দিন আজমিরি ভিতরে চলে গেলেন। ঝরঝর করে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। ও নবী একটাবার তাকিয়ে দেখেন, আমি আপনার পাগল মঈনুদ্দিন কেমন ভাবে আপনার কাছে হাজির হয়েছে, একবার আপনি তাকিয়ে দেখেন আমি কেমন করে সে তাকিয়ে দেখেন। ও ভাইরা রে, তখন রক্ত গায়ে থেকে ঝরছে, হুজুরে চামড়া গুলো ছিলে গেছে, বাবা গোশত গুলো খসে গেছে। বাপজি গো আমার নবী রওজা চলে গেছে। আমার নবী বাবা জিন্দা নবী, হায়াতুন নবী, ওই নবী মদিনার কবরে দেখে বলেছিল, মঈনুদ্দিন তুমি আমার কাছে এসেছো পাগল, তোমার গায়ে চামড়া নেই। মঈনুদ্দিন তুমি আমার এত ভালো করেছো বাবা, তুমি আমার এত মহব্বত করেছো বাবা, এক মিনিট চিন্তা করো না বাবা, তুমি দাঁড়াও। এই কষ্টের বিনিময় আমি তোমার একটা পুরস্কার দেব বাবা। মঈনুদ্দিন হুজুর দাঁড়িয়ে আছে, আমার দ্বীনের নবীটাকে বলে, মঈনুদ্দিন তুমি ভারতের জমিন চলে যাও, আমি নবী তোমাকে অর্ডার দিলাম চলে যাও, তবে শুনে নাও জেনে নাও, ওই ভারতের জমিনে আমি তোমাকে রাজা বানিয়ে দিয়ে দিলাম।
দিনের নবী মদিনার কবরে দেখা দিলেন, খাজা মঈনুদ্দিন আজমিরি চোখে দেখলেন। আমার নবী বলেছিল, মঈনুদ্দিন আমি নবী যদি উঠে যাই আল্লাহ কিয়ামত শুরু করে দেবে, আমি উঠবো না। আল্লাহ কোন কিয়ামত করবে না, আমি উঠবো না। বাবা যাও, এই কলেমার আজকের পতাকা হাতে দিলাম, এই ভারতের জমিনে তুমি কলেমার পতাকা হাতে দেবে, মানুষ তোমার পাশে এসে এই কলেমাটা তারা পড়ে মুসলমান বেনে যাবে। ও ভাই, এইবারে বিশ্ব নবী রওজা থেকে নবী পাকের অটালি কলেমার পতাকা চলে এলেন ইরাকের জমিনে। সেই আঙ্গুর বাগানে উসমান হারুনি হুজুর আছে। তাই বুকের দিকে তাকে বলছি, বাবা মঈনুদ্দিন আর পরিচয় দেওয়া লাগবে না বাপ, আমি বুঝতে পেরেছি, তোমার চেহারা খানা থেকে বুঝতে পেরেছি আমার নবী তোমার পুরস্কার দিয়েছে। বাবা ওসমান হারুনি, আমি নিজে তোমার একটা পুরস্কার দিচ্ছি বাবা। আমার গায়ের একটা জামা আজ তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি পরো। আমার মাথার পাগড়ি তোমার খুলে দিলাম, পরো। খাজা মঈনুদ্দিন আজমিরি এইবার হুজুরের টুপি কানা পাগড়ি কানা পরে নিলেন, আর লম্বা জামাটা গায়ে দিয়ে দিলেন। বলে বাবা যাও যাও, তুমি দেরি করো না, করো না, ভারতের জমিনে চলে যাও। তাই কলেমার পতাকা নিয়ে এইবার কোটি 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 পায়ে চলে এলেন আজমির নামক জায়গায়। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই, এইবার দলে 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 তোকে ইমানের কলমা পড়ছে গো। আজমিরের রাজা পৃথিরাজ সহ্য করতে পারলো না, তাই পুলিশ ডেকে কেডাল ডেকে বলেছিল, শোনো আজকে আজমিরের জমিনে কলেমা চলবে না, কোরআন চলবে না, এ নতুন ধর্ম চলবে না। যদি পারো এই মুসলমান ফকিরটাকে আজমির থেকে তাড়িয়ে দাও। আমার মঈনুদ্দিন হুজুর আনা সাগরের পাড়েটা তাম্বু কেটে বসেছিলেন গো। আর কিছু সংখ্যক ঈমানওয়ালা কলমাওয়ালাকে নিয়ে হঠাৎ উটের পিটি করে হুজুরের তাম্বুটা ভেঙে দেবে বাবা, হুজুরকে বাবা আজমির থেকে বার করে দেবে বাবা। এই মনের কল্পনা বাসনা দিয়ে বাবা হুজুরের ঘরটা ঘিরে ফেললো বাবা। যেসব উটগুলো নিয়ে হুজুরের এইবার ঘরের সামনে বসে গেছে, অবাক কাণ্ড, ওই উটগুলো এমন বসা বসে গেছে, উটগুলোকে তো আর উঠছে না। ও ভাইরা রে, আজমিরের পুলিশ বলেছিল ফকির, এই আজমিরের জমিনে কলেমার পতাকা চলবে না, কোরআন তোমার চলবে না। আবার খাজা মঈনুদ্দিন চিৎকার করে বলেছিল পুলিশ, ওরে কৃতিরাজের পুলিশ, শুনেলে জেনেলে আমি এমন একজন ব্যক্তি এসেছি, আমাকে তাড়াতে পারবে না, আমাকে বার করে দিতে পারবে না, কারণ এই জমিন কিন্তু আমার না, তোমার না, আল্লাহ। ও ভাই, এইবার পুলিশ দিয়ে বলছো আজমিরের রাজা ও যে এমন ফকির, ওকে তো দমানো যাচ্ছে না, তাড়ানো যাচ্ছে না, এখন কি করবে বলো? এইবার সঙ্গে সঙ্গে অজয় পালকে দেখুন, অজয় পাল তুমি তো বিশ্ববিখ্যাত জাদুকর, ওই মুসলমান ফকিরটার কি করবে বলো? বলে শোনো, যারে মারবো হাতে তারে মারবো ভাতে, প্রবাদ আছে। ওরে মুসলমান, আজকে পানিটা বন্ধ করে দাও, এ আনা সাগরের পানি যেন না পায়, পানি বন্ধ করো। ও ভাই,
এইবার পুলিশ কাঁটা দিয়ে পানি বন্ধ করে দিল। তারা কলেমা কোরআন পড়েছে, তাদের পানি দেবে না। ও ভাই, এই বলতে না বলতে দেখা গেল একজন মুসলমান উজু করতে গেছে আনার সাগরে, বাপ উজু করতে দিল না। বাবা তাকে তাড়িয়ে বার করে দিল। আল্লাহর ওলি উজু করতে পারলো না। হুজুর আমার বলছে, বাবা তুমি উজু করতে পারলে না, তো একটা কাজ করো বাবা, আমি একটা লোটা দিলাম, এই লোটাটা নিয়ে আনার সাগরের পানিগুলো তুমি একবার তুলে নিয়ে এসো। ও ভাইরা রে, এইবারে চলে গেল আনা সাগরে। এইবারে পানি তুলবে, পানি তুলতে দিল না। এক টুকরো পানি যখন দিল না, এইবারে খালি লোটালে পানি দিল না। আমার খাজা মঈনুদ্দিন আজমিরি ওই লোটা উঁচু করে বলি, চলে পানি আনা সাগরের পানি গো। আমি মঈনুদ্দিন বলি, তুই পানি চলে আ। বলার পরে আনা সাগরের পানিগুলো চলে এলো, ওই লোটার মধ্যে ভরে গেল। আনা সাগর শুকিয়ে গেল, আর আজমিরে পানি নেই, পানি নেই। একদিন, দুদিন, 3 দিন আর পানি নেই বাবা। মা জননী কচি কচি বাচ্চাগুলো দুধ দিতে পারছে না। তাই মা হুজুরের দরবারে বলে, হুজুর আজ আমার কচি কচি বাচ্চাগুলো দুধ পায় না, পানি নেই, পানি নেই, কি করব? 3 দিন আজমিরি শরীফে তখন পানি ছিল না। আমার খাজা মঈনুদ্দিন এইবার বলে, বাবা তুমি দেরি করো না, ওই লোটার পানিটা ওই আনা সাগরে বাবা ঢেলে দাও। যেই ঢেলে দিয়েছে, আবার কানায় কানায় আনা সাগর ভরে গেছে বাবা। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। জি, পুরোটা ভরে গেল। ও ভাইরা রে, আল্লাহর ওলি যখন পানি দিলেন, আনা সাগর ভরে গেল। 1, 2 জন, 3 জন না বাবা, 90 লোক ইহুদি, তারা হুজুরের কাছে ইমানের কলমা পড়ে মুসলমান বনে যায়। জি, আজকে সে আজমির শরীফের হুজুর আজকে শুয়ে আছে আজমিরে। আজকে লক্ষ কোটি কোটি ভক্ত আমার খাজা বাবার দরবারে যে সালাম দেয়। জি, আজকে বড় বড় মন্ত্রী, এমএলএ, এমপি তারা হুজুরের রওজায় চাদর দেয়। আজকে বলছে ওটা মুসলমানদের রওজা। জি, আজকে ভাবলেন সারা ভারত আজকে তোলপাড় হচ্ছে এই কথার পরিপ্রেক্ষিতে। তবে একটা কথা মনে রেখে দেবেন, আল্লাহর বন্ধুদের কিছু করলে কারুর কিছু করতে হয় না, এর অ্যাকশন আমার আল্লাহ নিজে নেয়। কথা বুঝতে পেরেছেন? এর অ্যাকশন কে নেবে? আল্লাহ। কারণ আমার আল্লাহর ক্ষমতা তো কম নেই বাবা। জি, আল্লাহর কাবা দখল করতে গেল আবরা বাদশা, আপনার তো জানা আছে বাবা। আবরা বাদশা আল্লাহর কাবা দখল করতে গেল, ভাঙতে গেল। ছোট্ট ছোট্ট পাখির মুখে কাঁকর দিয়ে আল্লাহ পাক তাদের উজাড় করে দিয়ে আল্লাহর কাবা আল্লাহ জিন্দা রেখেছিলেন। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? এই কাবার মুতাল্লি ছিল আব্দুল মুত্তালিব। কাবার মুতাল্লি ছিল আব্দুল মুত্তালিব। কাবার চাবি ছিল ওনার হাতে বাবা। আবরা বাদশা যখন গেছে উট নিয়ে, জি, হাতি নিয়ে আল্লাহর কাবাকে চুরমার করে দেবে, আব্দুল মুত্তালিব কাবার গেলাপ ধরে বলেছিল, কাবা, ও কাবা, আয় কাবার মালিক,
আমার যতটুকু ক্ষমতা ছিল আমি করেছি, আর আমার ক্ষমতা নেই। আজকে মালিকের হাতে আমি ছেড়ে দিলাম। জি মালিকের হাতে আমি ছেড়ে দিলাম। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ছোট ছোট পাখির মুখে ঠেকুর দিয়ে ওদের উজাড় করে দিয়ে নিপাত করে দিয়ে আল্লাহর কাবাকে আল্লাহ জিন্দা রেখে দিয়েছিলেন। একটু জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? চালাকি পেয়েছো, চালাকি করছো। আল্লাহু আকবার। আজকে যে তাজমহল বাদশা শাহজাহানের তৈরি, আজকে বলছে তাজমহল নাকি ওদের। ভাবছে জি আমরা আছি কোথায় আজকে? এজন্য বলছি বাবা, একটু ভাবে, একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন। আজকের এই সুযোগগুলো পাচ্ছে কেন বাবা? আমরা তো মুসলমান না, আমরা তো মুসলমান না। আজকে যদি মুসলমান হতো, আমাদের কথার দাম আল্লাহ দিতেন। আমরা তো দুমুখো ঢেকে, আমরা তো দুমুখো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত শুধু মিথ্যে কথার ফুলঝুরি চলে। জি তোমার আমার কথায় আল্লাহ দাম দেয়, মূল্য দেয়। জি এজন্য বলছি বাবা, একটু ভাববেন। আজকের যে আমার বড় পীরের এই যে স্মরণ সভা, আব্দুল কাদের জিলানী বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ইসালি সব আপনারা করছেন। উনি কেমন মানুষ ছিল বাপ? জি বাপ গরুর গাড়ি করে জঙ্গলে মাল আনতে গেছে, গরুর গাড়ি করে। আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা বাপকে বলল, আমি তোমার সঙ্গে যাব। আব্দুল কাদের জিলানী আব্বা সালে মুসা জাঙ্গি হুজুর বললেন, বাবা তুই বাচ্চা ছেলে, তুমি আমার সঙ্গে যে কি করবে? বাড়ি থাকো। আব্দুল কাদের হুজুর বায়না ধরেছে, আব্বু আব্বু আমি কিন্তু সঙ্গে যাব। ঠিক আছে, বাচ্চা ছেলে বায়না ধরেছে। আব্দুল কাদের জিলানী হুজুর আব্বা গরুর গাড়োয়ান গাড়ি চালাচ্ছে, পিছনে বসে আছে বাচ্চা আব্দুল কাদের। যেতে 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 তাকে দেখে দুটো বাঘ আপা রাস্তার ধারে হাতা গড়ে বসে আছে। অবাক কাণ্ড, আত্মগাড়ি যাবে না, বাঘের ভয় সবাই লাগে বা উনি পিস্টান দিচ্ছে। বাবা আব্দুল কাদের বাচ্চা ছেলে বলছে, আব্বা এমন করছেন কেন, ব্যাপারটা কি? বলে বাবা ছেলে তাকে দেখো দুটো বাঘ পথের আপা রাস্তার সামনে বসে আছে, কি করে গাড়ি যাবে? আব্দুল কাদের জিলানী বলছে, আব্বা তুমি বাঘের ভয় করছো কেন? যদি অসুবিধা হয় তুমি পিছনে এসো, আমি আব্দুল কাদের গাড়ি চালাবো। একটু আস্তে বল, সত্যি আস্তে বলবেন, কথা বুঝতে পেরেছে? হ্যাঁ বাপ কেমন ছেলে কেমন, বাপ কেমন ছেলে কেমন। ছেলে বলছে, বাবা আমি গাড়ি চালাবো। কিসের ভয়? বাঘ কি করবে ও দেখুন। হ্যাঁ আর আমরা যা ছেলে তৈরি করেছি, শুধু গুটখা খেয়ে খেয়ে বেড়াচ্ছে। জি আবার খৈনি ডলে বাপের দিচ্ছে, তুইও দাঁতের গোড়ায় দে, আমিও দাঁতের গোড়ায় দে। জি ওই ছেলের কথা কাজ হবে? আব্দুল কাদের বাগদাদী হুজুর আমার এইবারে বসে গেলেন বাচ্চা ছেলে। বাবা গাড়োয়ান গাড়ি চালাতে চালাতে বাবা বাঘের সামনে নেমে গেল। লাভার পরে বলছে, বাঘ তুই দাঁড়া, ও বাঘ তোরা দাঁড়া। বাঘ দুটো দাঁড়িয়ে গেল। আব্দুল কাদের বাচ্চা ছেলে বলছে, বাঘ শুনেলে আমরা আখিরি নবীর উম্মাহ। ওরে বাঘ রে ক্ষমতা নেই, তুই খাবি ক্ষতি করবি। আমি আব্দুল কাদের বলছি, চলে যা, আমরা রুটি রুজির জন্য যাচ্ছি, তোরা আমাদের কাছে বাধা দিবি না। আব্দুল কাদের হুজুর জানো কি বলল মুখে? ওই বাঘ দুটো বিড়ালের মতো গুটি গুটি পায়ে পালিয়ে যা। এমনি বড় পীর বলে, এমনি বড় পীর বলে, না না না, আপনি তো জানেন বাবা, মা ভালো হলে সন্তান ভালো হয়,
ছেলে আপার বাপ ভালো হলে ছেলে ভালো হয়, কিন্তু আমরা যা বাপ আমাদের যা বিবি সন্তান কিন্তু ভালো হয় না, সন্তান কিন্তু আল্লাহওয়ালা হয় না, সন্তান কিন্তু আরেফ বিল্লাহ হয় না, সন্তান কিন্তু আল্লাহর ওলি হয় না। হবে কি? আমাদের মধ্যে সে কিছু তো নেই বাবা। আছে কি? কিচ্ছু নেই আমাদের। ও ভাই একটুখানি বুঝে দে, এই আব্দুল কাদের জিলানীর আব্বার নাম ছিল সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। ইনি একজন বড় সাধক ব্যক্তি। এক দুদিন তিন দিন না বাবা জঙ্গলের মধ্যে উনি 40টা বছর ইল্লাল্লাহ জিকির করেছে। 40 বছর পানি পর্যন্ত খাইনি বাবা, এক লোকমা খানা খাইনি বাবা, ইল্লাল্লাহ জিকির করে করে বাবা নিজের ঈমান ইজ্জত নিজের তামান্না পূর্ণ করলেন। আপনাদের জানা আছে তো বলছি কথাটা বাবা। হুজুর আমার বেরিয়ে এলেন জঙ্গল থেকে, উনি নদীর ধারে দাঁড়িয়ে আছে বাবা, চিন্তা ভাবনা করছে। বাবা জঙ্গলে যতদিন ছিল ক্ষুধা ছিল না, পেটের জ্বালা ছিল না। জঙ্গলতে যখন বেরিয়েছে ক্ষুধার জ্বালা, উনি চিন্তা করছে কি করব বাবা। তাকে দেখে নদীতে একটা আপেল ফল ভাসচার ডুবছে বাবা। আল্লাহর ওলি কি করলেন? ওই ফলটা তুলে কামড় মারলেন, এক কামড় খেলেন। হঠাৎ আপার বমি বমি ভাব উতলে এলো। বমি বমি ভাব হচ্ছে কেন? আরে আল্লাহ রে, আমি নদীতে ভাসা ফল কেন খেলাম? কি দরকার ছিল? আমার তো খাবার কোনো দরকার ছিল। 40 বছর এই না খেয়ে যদি বাঁচে রাখো, কেন আমি ফলটা খেলাম? আল্লাহর ওলির মনটা ব্যাকুলিনি পাগলিনি, আমি কেন খেলাম চিন্তা করতে লাগলো বাবা। ওই ফল নিয়ে নদীর ধার দিয়ে বাগানে গেলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, ও বাগানওয়ালারা একটু বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। বাগানওয়ালা বেরিয়ে এসে বলছে বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের আর সালেম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি। বলে কি খবর? বলে ফল কি আপনার বাগানে? বলে নদীর সংলগ্ন, নদীর ধারে বাগান, এই ফল তো আপনার এই বাগানের ফল। ব্যাপার কি? বলে আমি তো বড় আসামি, অন্যায় করেছি। কেন কি করেছেন? বলে আপনার বাগানের ফল আমি না বলে খেয়ে ফেলেছি অর্ধেকটা। এই দেখেন আমার কাছে অর্ধেকটা, তবে একটাই দাবি, আমাকে একটু মাফ করুন, ক্ষমা করুন। আজকে আমি না বলে খেয়েছি, আমার তো বড় বিপদ সামনে। রতনে রতন চেনে, স্বর্ণকার সোনা চেনে বাপ। এইবার বাগানওয়ালা চিনতে পেরেছে, বুঝতে পেরেছে এটা একটা রতন এসেছে বাগানে বাবা। তাই ডেকে বলে বাবা ও মুসা জাহাঙ্গীর, যান যান যান, চলে যান, চলে যান। 10 মাইল দূর বাড়ি, নাম তার সুমাইয়া, একমাত্র মালিক তিনি, আমরা তো পাহারাদার। আল্লাহর ওলি এক বিন্দু দেরি করলেন না বাবা, গুটি গুটি পায় সেই বাড়িওয়ালার দরবারে পৌঁছে যায়। আসসালামু আলাইকা ইয়া আহলাল বায়াত, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা। বাড়িওয়ালা বেরিয়ে সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম। বাবা তুমি কে? তুমি আমার সালাম দিচ্ছ, তুমি কে? বলে আমি একজন আসামি, আপনি আমার মাফ করুন, ক্ষমা করুন। বলে আমি তো বুঝতে পারছি না কি অন্যায় করেছেন। বলে নদীর সংলগ্ন বাগান, আমি না বলে একটা ফল খেয়েছি, আমি বড় আসামি, অন্যায় করেছি, মাফ করুন, ক্ষমা করুন। বলে বাবা তোমার নাম কি? বলে আমার নাম সালেম মুসা জাহাঙ্গীর গো, আমি একজন সাধক, 40 বছর ইল্লাল্লাহ জিকির জঙ্গলে করেছি। আজকে আমি অন্যায় করেছি, মাফ করুন, ক্ষমা করুন। আমি আল্লাহর দরবারে কি করে মুখ দেখাবো? ওই মেয়ের বাপ আর দেরি না করতে পেরে বুঝতে পেরেছে, রতনে রতন চিনতে পেরেছে। একটা ফলকে আমার কাছে চলে এসেছে, বাবা দেরি করো না, তুমি যাও 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 আমার বাগানে, তুমি 12টা বছর একটু গোলামি করো বাবা। আল্লাহর ওলি
চলে গেলেন বাগানে। উনি ওই বাগানে 12টা বছর গোলামি করলেন, 12 বছর মজুরি করলেন। এইবারে যে বললেন বাড়িওয়ালা, ওই বাগানওয়ালা আমাকে মাফ করুন, ক্ষমা করুন, আমি তো 12 বছর কাটিয়ে দিলাম। ওই বাগানওয়ালা ডেকে বলছে, ও সালে মুসা জাঙ্গি গো, এই বাগান আগে আমার ছিল কিন্তু এখন আমার নেই। আমার একটা মাত্র মেয়ে, কলিজার টুকরা, ওই বাগানটা আমি তার নামে লিখে দিয়েছি। এখন মালিক হচ্ছে আমার কলিজার টুকরা মেয়ে। বলছে হুজুর, আমি 12টা বছর কাটিয়ে দিলাম, হাফ ফল খেয়ে আমাকে একটু মাফ করুন, ক্ষমা করুন, আর আপনি বলছেন মেয়েকে দেখাচ্ছেন, কারণ কি? বলছে বাবা, আমার মেয়েই তো মালিক। বলে তার একটু ক্ষমা চেয়ে এনে দেয়। মেয়ের বাপ সোমাইয়া বাবা ঘরের মধ্যে চলে গেলেন, বেরিয়ে এলেন, এসে বলে বাবা তোমার মাপের একটা রাস্তা হয়েছে, বাবা তোমার একটা ক্ষমার একটা রাস্তা হয়েছে। কি ব্যাপার, কি ব্যাপার? তাহলে আমার বাগানে 12টা বছর তুমি গোলামি করেছো বাবা, এইবার একটা কাজ করলে তোমার মাপ ক্ষমা, সেটা অন্য কিছু না, আমার মেয়ে তোমাকে বিয়ে করতে হবে। আল্লাহর ওলি মাথা নিচু করে চুপ করে বসে গেলেন। আয় আল্লাহ, কি পরীক্ষা আমার ফেললে গো, আজকে আমি তো পাস করতে পারবো না। ঝরঝর করে কাঁদে, চোখের পানি নাকের বাড় দিয়ে গড়িয়ে বাবা বুকের জামাখানা ভিজে যায়। আল্লাহ তুমি কি পরীক্ষা আমার ফেললে, আজকে আমি 12 বছর গোলামি করলাম, হলো না, আজকে 40 বছর সাধনা করি, আল্লাহ সব সময় বিফলে যাবে, বিরিতা যাবে, এখন আমি কি করব, কি করব? মেয়ের বাপ বলছে বাবা চিন্তা ভাবনা কি করছো, যদি তুই বিয়ে বন্ধ না করো ক্ষমা হবে না। আল্লাহর ওই চিন্তা গুলো, তাই তো এই অবস্থায় কবরে যাব, আল্লাহর কাছে কি করে আমি মুখ দেখাবো? ও পাইকানের ভাই রে, অর্ধেক ফল খেয়ে যদি তার অন্তরে হয়, আজকে আমরা জীবনে কি না করেছি বলুন তো? আজকের আমাদের জীবনটা কেমন একবার ভাবুন তো। বাবা কত অন্যায় জীবনে করেছি, বাবা কত অপরাধ করেছি, বাবা আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো বাবা? তাই মেয়ের বাপ চিৎকার করে বলছে বাবা এখন তুই পরিষ্কার করে বলো, তুমি কি বিয়ে বন্ধন করতে চাও? আল্লাহর ওলি চিন্তা ভাবনা করে বললো কোনো কথা না, আমি মেয়ে বিয়ে করতে রাজি আছি। একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? মেয়ের বাপ বললো বাবা তুই তো এক কথা রাজি হয়ে গেলে, কিন্তু আমার মেয়ের একটু দেখলেন, আমার মেয়ের একটু পরিচয় নিলেন। আল্লাহর ওলি বলছে ও তো মেয়ে, ওর পরিচয় আমি কি নেব, আমার দরকার নেই। মেয়ের বাপ বলছে বাবা যদি পরিচয় না লাও, আমার মেয়ের যদি তুমি না দেখো, তবে আমার মেয়ের কিন্তু 5টা দোষের দোষী। কে বলছে? মেয়ের বাপ নিজে। দেখেছেন আবার কেমন মেয়ের বাপ? জি আমার মেয়ে কিন্তু 5টা দোষের দোষী। ও ভাইরা রে, প্রথম নম্বর আমার মেয়ে কালা, 2 নম্বর আমার মেয়ে বোবা, 3 নম্বর আমার মেয়ে নুলো, 4 নম্বর আমার মেয়ে অন্ধ, 5 নম্বরে খোড়া। আল্লাহর ওলির সামনে মেয়ের বাপ যেই বলেছে মেয়ে বলে না ছেলে, চুপ করে বসে গেল। আল্লাহ এ জীবন কি করে চালাবো? আয় আল্লাহ রে, মেয়ের যে 5টা খুদের কথা বললো, আজকে আমি কি করে দুনিয়া করব, কি করে সংসার করব? কাঁদতে লাগলো, জড়জড় করে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। মেয়ের বাপ বলছে বাবা বিয়ে যদি না করে তুমি চলে যাও। কিন্তু আল্লাহর ওলি বলছে কোনো কথা না, ওই মেয়ে বিয়ে করতে আমি রাজি, ওই মেয়ে বিয়ে করবে। ঠিক আছে, আল্লাহু আকবার। এইবারে বিয়ে বন্ধন হলো।
বিয়ের পরে মেয়েটা বাসর ঘরে বসে আছে যেন পূর্ণিমার চাঁদ। কি তার চোখের পাপড়ি, কি তার চেহারা। বাবা বসে আছে আপনার বাসর ঘরে, আল্লাহর ওলি বাসর ঘরে এক পা দিয়ে আর এক পা পিছনে। মেয়েটা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। স্বামী আপনি আসেন। বাবা হুজুরির মনে ডাউট এসে গেল। আমার শ্বশুর আব্বাজান বলেছে বোবা কথা বলতে জানে না। আয় আল্লাহ রে, কি পরীক্ষায় তুমি আমার ফেললে আল্লাহ। আমি কেন নদীর ফল খেয়েছিলাম আল্লাহ, আজকে আমি 12 বছর গোলামি করলাম আল্লাহ। এমন একটা মেয়ের বিয়ে করলাম বোবা, কিতে মেয়ে তো বোবা না। আয় আল্লাহ, বেগানা কোন নারীর সঙ্গে যদি কথা বলি, তোমার দরবার আমি কি করে মুখ দেখাবো? আমি তোমার কাছে কি করে যাবো? ঝরঝর করে কাঁদতে লাগলো, চোখের পানি ফেলতে লাগলো। বাবা আর কেঁদে কি হবে? নানি দাদিরা ডেকে বলছে জামাই বাবু আর কেঁদো না, এই ঘরটা তোমার ঘর, কোনো চিন্তা করো না। অনেক বলার পরে এইবার আল্লাহর ওলি যখন ঘরে গেছে, বাবা ঘরের কোনায় নামাজের পাটি বেড়ে কাঁদে, আল্লাহ আমি কি অন্যায় করেছি আল্লাহ। আয় আল্লাহ, আমার 40 বছরের সাধনা সব কি বিফলে যাবে আল্লাহ? আমি তোমার কি পাবো না আল্লাহ, আমি কি তোমার পাবো না? এই বলে ঝরঝর করে যখন কাঁদে, মেয়েটা ছিল ঘরের কোনায়, এইবার আসল কানা বার করে ছুটেছে, আল্লাহর ওলির চোখের পানি মুছিয়ে দেয়। স্বামী গো, তুমি কেঁদো না, কেঁদো না, একবার আমার মুখের দিকে তাকিয়ে দেখো। আমি বেগানা, অন্য কেউ না, আমি তোমার জীবন সঙ্গিনী, অর্ধাঙ্গিনী। আল্লাহর ওলি তখনও মেয়েটার মুখের দিকে তাকায় না বাবা, তখনও মেয়েটার সঙ্গে কথা বলতে রাজি না। আল্লাহর ওলি মাথা নিচু করে শুধু কাঁদে, চোখের পানি ফেলতে লাগলো। মেয়েটা বলে হুজুর আমি বুঝতে পেরেছি আমার আব্বা আমার কিছু আজকে খুঁতের কথা বলেছে, এই জন্য আপনি কাঁদছেন। তবে আপনি কাঁদবেন না, কাঁদবেন না। ওগো আল্লাহর ওলি রে, আমার আব্বা যদি বোবা বলে, আপনি কিন্তু একদম চিন্তা করবেন না। আল্লাহ আমার জবান দিয়েছে, আমি আল্লাহর বান্দি কথা বলতে পারি, কিন্তু আব্বা নাম হয়ে গেছে বোবা। কারণ কি, এই মুখে জীবনে কোনোদিন কোন বেগানা ছেলের সঙ্গে আমি কথা বলিনি। এই মুখে আল্লাহর কোরআন পড়ি। আল্লাহর ওলি বলছে, ও বিবি তুমি বলো তোমার বন্ধ দিগ্গ রাখলো কেন? মেয়েটা কেঁদে কেঁদে বলছে হুজুর আপনি চিন্তা করবেন না, আমার আব্বা যদি অন্ধ বলে আপনি ভাববেন না, এই চোখ দিয়ে কোনো বাজে জিনিসপত্র আমি দেখিনি। এই চোখ দিয়ে রাতের বেলা শুয়ে আমার দিনের নবীর আমি দর্শন করি। কি গো, পরিচয়গুলো কেমন হচ্ছে বাবা? এই পরিচয়গুলো কেমন হচ্ছে? হ্যাঁ দেখেছেন মেয়ের পরিচয়? জি আমি বলেছি না, রতনে রতন চেনে। আল্লাহু আকবার। আর আমাদের ছেলের বিয়ে দেবে, ছেলের বাপ কত জায়গা যে লেডিকেনি খেয়েছে আল্লাহ জানে। আল্লাহু আকবার। ওর গুনাহগার আমি, হ্যাঁ 10 টাকা দামের মাল দেশে চাচার দাঁত তো পড়ে গেছে, ভূতিতে চিবিয়ে খাচ্ছে চাচা, পাবে কি আল্লাহ জানে বাবা। জি আল্লাহু আকবার। এইবার খেয়ে নিচে এসে বলতে বাড়ি গিয়ে বলবো। কেন? হ্যাঁ তাহলে খাবার কি দরকার ছিল বাবা বলো? তুমি খেয়ে তাই নিচে বলছো বাড়ি গিয়ে বলবো, তাহলে যা খেয়েছো ফিরিয়ে দাও।
আল্লাহু আকবার। জি, এজন্য বলছি খুব সাবধান বাবা। মেয়ে দেখবে যদি পছন্দ হয় তবে তার বাড়ি খাবে, আর পছন্দ না হলে খাবে না। কিন্তু আমরা ছাড়বো বাবা। ডিমির আপডেট করে দিচ্ছে, চামচ দিয়ে চাচা গপ গপ চালাচ্ছে। জি, আল্লাহু আকবার। হ্যাঁ, পায়না পেয়েছে বাবা। জি, একটু ভাববেন, চিন্তা করবেন আল্লাহর ওলি কাকে বলে বাবা। জি, ও ভাইরা রে, মেয়েটা ডেকে বলছে হুজুর আমার আব্বা কালা বলেছে ব্যথা নেবেন না, আমার দুটো কান আমার আল্লাহ পাক আমাকে দিয়েছে, এই কানে জীবনে আমি কোনদিন গান বাজনা শ্রবণ করিনি গো, আমার ওস্তাদের মুখে আমি আল্লাহর কোরআন শুনি। ওগো আমার প্রাণের স্বামী, আমার আব্বা যদি খোঁড়া রাখে ব্যথা নেবেন না, এ আল্লাহর যে দেওয়া পা, এই পায়ে হেঁটে আমি জীবনে কোনোদিন কোন কুটুম বাড়ি আমি জীবনে যাইনি। আমার আব্বা নাম রেখেছেন নুলো, এ হাত দিয়ে আমি আল্লাহর কোরআন ধরি, এই হাত দিয়ে আমি উঁচু করি, এই হাত দিয়ে আমি মা বাপের খেদমত করি, এই হাত দিয়ে আমার স্বামীর আমি খেদমত করব। আল্লাহর ওলি সংবাদ পাওয়ার পরে বাবা মনটা ভিজে গেল, জুড়িয়ে গেল। ও ভাই, এইবার নিজের নামাজের পাটি ওই বাসর ঘরে পিছে বলছে প্রাণের বিবি গো, আজকে আমার জীবনটা সার্থক হয়েছে। ও বিবি, তুমি আমার বাম পাশে বসো, আমি ডান পাশে বসে এই বাসর ঘরে দুই রাকাত করে নফল নামাজ পড়ি। ওই দুইজনে নফল নামাজ পড়লো বাবা। এইবার পড়ার পর সালাম ফিরিয়ে আল্লাহর নামে মুনাজাত দেয়, আমার আল্লাহ আমাদের ঘরে আওলাদ ওলি দাও, আমাদের ঘরে আওলাদ আজকের মাহবুব দাও, আমাদের আজকের সংসার আমাদের ঘরে আল্লাহ তুমি মহান মহান ব্যক্তি আমাদের ঘরে দাও। আর বিবি পাশে বসে আমিন আমিন করতে লেগেছে, মানে আল্লাহ কবুল করো, কবুল করো বাবা। আল্লাহর ওলির দোয়া শেষ করার পরে ওই বাসর ঘরে স্বামী স্ত্রীর মিলন হলো বাবা। এই রাতে আমার আল্লাহ এই সালে মুসা জাঙ্গির ওর আসে, আর মেয়েটার নাম ছিল উম্মুল খার ফাতেমা। এই ফাতেমার ঘরে আল্লাহ ওলি পাঠিয়ে দেয়। ও ভাই, আমার বড় বীর আব্দুল কাদের বগদাদি এসে গেল, আর অসুবিধা নেই, বগদাদের জমিন আলো করে ফেললো। আল্লাহর ওলি যখন পৃথিবীতে এসে গেল বাপজি গো, দিনের পর দিন আল্লাহ পাক এলাকাটা সুন্দর বানিয়ে দিলেন বাবা। দেওয়ার পরে কিতাবে এসেছে বাবা, আমার বড় বীর আব্দুল কাদের জিলানী বগদাদি বাবা, কেউ বলেছে 7 বছর, কেউ বলেছে 9 বছর। মা জননী, মা জননী একটা আরবি কায়দা নিয়ে আর বগলির তলায় জামা কেটে 80টা সোনার টাকা দিয়ে বলছে বাবা আব্দুল কাদের গো, যাও যাও বগদাদের মাদ্রাসায় যাও, তুমি বড় আলেম হয়ে ফিরে এসো বাবা। আমার বড় পীর এই কাফেলা নিয়ে বাবার সঙ্গে করে চলে গেলেন বাগদাদে। যেতে 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 হামাদান বলে একটা জায়গা আছে বাপ,
ওইখানে তাম্বু বেড়েছে, ওইখানে বসে গেছে বাবা। আপনাদের জানা আছে রাতের বেলা লুণ্ঠনকারী ডাকাতের দল রাতের বেলা হামলা করেছে, লুটে নেবে, কেড়ে নেবে। সবার কাছে যা ছিল কেড়ে নেয়। আব্দুল কাদের চেহারা আল্লাহ তো লাবণ্য দিয়েছে, বাচ্চা ছেলে বাবা, রাতের বেলা চেহারা ঝলমল ঝলমল করে। ওই ডাকাতের দলগুলো বলছে, ও বাবা তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল কাদের। বলে বাবা তোমার কাছে কি আছে বলো? বলে আমার বগলের তলায় 80টা সোনার টাকা আছে। ওই ডাকাতের দলগুলো বগলের জামা ছিঁড়ে এবার টাকা বার করে গুনে গুনে দেখ 80 টাকা। তাই বাচ্চা আব্দুল কাদেরের পা দুটো জড়িয়ে ঝরঝর করে কাঁদে রে। ও বাবা একবার বলো বলো বলো, আমরা তো ডাকাতের দল বাবা, তুমি এমন কথা কেন বললে? তুমি যদি বগলটা চেপে বলতে কিছু না, আমরা তো দেখতুম না, তুমি বগলটা তুলে বললে কেন বলো বাবা? আব্দুল কাদের এই বাচ্চা ছেলে বলেছিল, ও বেঈমানের দলেরা আজকে আমার জীবনে মেরে দেবে, টাকা লেবে নাও। আমি একদিন বিচলিত না, আমি মার কথা মাথায় পেতে নিয়েছি। আমার মা জননী, আমার মা জননী, আমি বাড়িতে রওনা হই। আমার মা পরিষ্কার করে বলেছিল, বাবা আমি তোর মা জীবনে মিথ্যে বলিনি বাবা, তোর আব্বা জীবনে মিথ্যে বলিনি বাবা, খবরদার তুই যাচ্ছিস বগুড়াতে চলে যা, তোর জীবন চলে গেলে তুই যেন জীবনে মিথ্যে বলবি না বাবা। মায়ের কথা আমি মাথায় রেখেছি, আমি মিথ্যে বলবো, সত্য বলবো, মিথ্যে বলবো না। ওই ডাকাতির দলগুলো পা দুখানা চড়ে বলে, হুজুর আমাদের ভুল হয়ে গেছে, জীবনে ডাকাতি করব না, আর জীবনে লুণ্ঠন করব না, আমাদের মানুষ বানিয়ে দেয়। তাই আব্দুল কাদের ওই ডাকাতের দলগুলোকে পড়ালেন ঈমানের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলেছে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আমার বড় পীর ওই ডাকাতের দলগুলোকে তওবা করে দিলেন বাপ। এই ডাকাতের দলগুলো আল্লাহর ওলি হয়ে যায়। একবার জোরে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। দেখেন মার শিক্ষা, আব্বার শিক্ষা কেমন কাজে লাগে বাবা। এই জন্য মা বাপ ভালো হতে হয় বাবা। মা বাপ যদি আজকে ভালো হয়, সন্তান ভালো হয়। মা বাপ যদি ওলি হয়, সন্তান আল্লাহ ওলি বানিয়ে দেয়। একটু জোরে বললেন। আমার বসিরহাট পীরের মা ছিল তাহাজ্জুদ গুজারি, জোরে বলে। আজকে তেনার গর্ভে তেনার পেটে আল্লাহ পাক বাংলার বাঘ বানিয়ে দিয়েছে। একটু চিল্লে বললেন, আর একটু জোরে বলা গেল না? জি, আমার দাদা হুজুর পীর কেবলার আব্বা মার ইতিহাসটা পড়ে দেখে, মা বাপ তারা কেমন ছিল। আমার দাদা হুজুর পীর কেবলা মুজাদ্দিদের জামান বেনে গেল, জোরে বলে। আজকের আমাদের বাচ্চা, আমাদের সন্তান ভালো হয় না কেন বাবা বলো? আমাদের সন্তান ভালো হয় না কেন? আমরা কি ঠিক আছি, ভালো আছি? না। ও ভাইরা রে, এইবারে বাগদাদের মাদ্রাসায় গেল হুজুর আমার। প্রথম দিন ওস্তাদ টেবিলের পাশে দাঁড় করিয়ে বলছে, বাবা ছেলে তুমি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বড় পীর চিৎকার করে বলছে, হুজুর আমি ভুল পড়াচ্ছেন, কারণ ঠিক পড়ানো হুজুর। ওস্তাদ থমকে গেল। বাবা আব্দুল কাদের
আরে প্রথম জীবন ওস্তাদের ভুল ধরছো কেন বাবা? আমি তো তোমার ভুল পড়াচ্ছি না, তুমি পড়ো বিসমিল্লাহ হে রহমানির রহিম। আব্দুল কাদের বলছে হুজুর আমি প্রথম ভর্তি তাহলে আমি পড়ি শুরু করি। হুজুর আমার শুরু করে দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম বলতে বলতে আল্লাহর কোরআন চোখ বন্ধ করে 18টা বার কোরআন টেবিলে পাশে দাঁড়িয়ে যখন শুনিয়ে দিলেন, ওস্তাদ বলছে বাবা তুমি চেয়ারে বসে আমি দাঁড়াচ্ছি, অত শিক্ষা আমার মধ্যে নাই। ওই শিক্ষক পরিষ্কার করে বলছে বাবা একবার শুনতে চাই, তুই এতটুকু বাচ্চা কোথা তুমি শিক্ষা লাভ করলে বলো। আমার বড় পীর মুখে দিয়ে তাকিয়ে বলছে শোনেন এর কীর্তি এর বাহাদুরি আমার না, আমার জনম দুঃখিনী আমার মা। ও ছেলেরা রে সেই মাকে তোমরা তুই তুগারি করো, সেই মাকে তোমরা বাজে কথা বলো, কুটুক্তি করো না। আব্দুল কাদের বলছে আমার মা যখন আমার দোল্লায় নাড়া দিত আমার মা জননী কোনদিন বাজে কথা বলতো না, মিথ্যে কথা মা আমার বলতেন না। মা আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আমি হাল্লার দোল্লা শুনেছি, আমি 18 পারা আব্দুল কাদের মুখস্থ করেছি। বাচ্চাদের ব্রেন হয় পরিষ্কার, মা বাপ যেটা বলে সন্তান শিখে নেয় বাবা, সন্তান মুখস্থ করে বাবা। আব্দুল কাদের আরো পড়ো আরে হুজুর আর আমি পড়তে পারবো না। ও ভাই বড় বীর হুজুর আমার এইবার মাদ্রাসা আপনার শিক্ষা দীক্ষা শেষ করে হুজুর আমার গুটি গুটি পায় জেলাম শহরে চলে এলেন বাড়িতে। আসার পরে এলাকার মানুষ দেখতে এসেছে, এত বড় আলেম হয়ে চলে এসেছে, চলো দেখে আসি। আমার বড় পীরের ঘরে ভিড় জমিয়েছে। ও ভাই বড় পীর হুজুর আমার মার সেবা করে, মার যত্ন করেন, মার কোলে কোলে জীবন কাটায়, মার দোয়া পায়। ও ভাই এইবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে মা জননী আমি অনেক দিন পরে বাড়ি এসেছি, আমি একটু নদীর ধারে বেড়াতে যাব। মা অনুমতি দিলেন বাবা যা। আব্দুল কাদের বাচ্চা ছেলে গুটি গুটি পাঙ্গা বাবা জেলাম শহরের নদী, ওই দাজলা নদী যাকে বলে বাবা, ওই নদীর ধারে আব্দুল কাদের জিলানী হুজুর আমার নদীর ধারে পাচালি করতে করতে তাকিয়ে দেখে ইরাকের একজন মহিলা বুড়িমা নদীর ধারে বসে 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 শুধুই কান্দে রে। আব্দুল কাদের হুজুর আমার দূর থেকে ফলো করেছে, একটা মহিলা বুড়ি কাঁদছে, গুটি গুটি পায়, কাছে চলে গেল। মা ও মা মা ও মা মা এমন করে কাঁদো কেন মা? ওরে মারে ইরাকের মহিলারা সব পানি নিয়ে চলে যায়, তুমি কাঁদো কেন? ওই বুড়ি মা ডেকে বলছে বাবা তোমার নাম কি তুমি বলো? বলে আমার নাম আব্দুল কাদের। বলে আমার কান্নার কথা শুনতে হবে না বাবা, তোমার কাজ তুমি করো। আব্দুল কাদের ছেলে বলছে মা গো একটু বলো বলো মা বলো, তোমার কান্নার ভাগি আমি একটু নিতে চাই। মা গো
তুমি এমন করে কাঁদছো, আমার নিজের খারাপ লাগছে। তোমার কান্নার বিবরণ একটু বলো মা, তোমার কান্নার কারণ একটু বলো মা, আমি শুনি, তারপরে দেখছি কি করা যায়। ওই মহিলা দেখে বলছে, বাবা আব্দুল কাদের 1 বছর 2 বছর না, তুমি তো আজকের আমার চেয়ে দেখছো কাঁদছি। 12 বছর আমি দাজলা নদীর ধারে কাঁদি বাবা। কেন কাঁদো মারে? কারণটা কি মা, তুমি কান্দো কেন? সবাই আনন্দ করে পানি দিয়ে চলে যায়, মা তোমার কান্নার কারণ একটু বলবে, আমি কান্নার কারণ শুনবো। দেখে বলছে, বাবা আমার একটা মাত্র কলিজার টুকরা, একটা মাত্র আমার নয়নের মানিক, আমি জনম দুঃখিনী মা, আমি পেটে ধরা মা, আমার বাচ্চার যখন 18 বছর যখন আমার বয়স, আমি মা একলা সংসার কি করে করব? তাই একটা নৌকা সাজিয়ে আমার বেটাকে তুলে দিলাম নদীর ওপারে বিয়ে করতে। বাবা ও বাবা, আমার বৌমা বাবিস আমার আম্মা বলে ডাকবে, এই রান্না বান্না করে আমার কোলে দেবে, আমাদের জানমানটা জুড়ে যাবে। সব ভস্ম হয়ে গেল বাবা। ও বাবা, আমি নদীর ধারে দাঁড়িয়ে আছি, আমার বেটা গেল, আমার পায়ে সালাম হলো মা বলে চলে গেল, কিন্তু ফিরল না। আমার বেটা যখন বিয়ে করে বাড়ি আসছে, এক নৌকা লোকজন ওই নদীর মাঝখানে বিরাট একটা ঝড় তুফান এলো। আমার বাচ্চা কোথায় চলে গেল? মা আজ গুনে গুনে 12 বছর এই নদীর ধারে কাঁদি বাবা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ থেকে বলল, মা গো যান যান বাড়ি চলে যান, কাঁদবেন না, আমি আপনার ছেলের মতো, আমি জবান দিতে কথা দিচ্ছি, মা গো চিন্তা করবেন না, আপনার ছেলে বৌমা আপনার কোলে আমি ফিরিয়ে দেব। একটু জোরে বলা গেল না? নারে তাকবীর, নারে তাকবীর। কি বুঝলে? হ্যাঁ, ঠেলার নাম গুতো। জি যান, আমি জবান দিচ্ছি আপনার ছেলে বৌমা ফিরিয়ে দেবো, যান চলে যান। কি বুঝলে? সারা বিশ্ব জুড়ে এমনি বড় ভিড় হয়নি বাবা, এমনি বড় ভিড় হয়নি, সারা বিশ্ব জুড়ে এমনি নাম হয়নি। জি আল্লাহু আকবার। 29 শাবান হুজুরের জন্ম ছিল, পরদিন পয়লা রমজান, চাঁদের খবর নেই। আমার কথা বুঝতে পেরেছেন? এখন তো প্লেন উঠে চাঁদ দেখে। জি প্লেন উঠে চাঁদ দেখে, আর সেই দিনে চাঁদের কোনো গল্প ছিল না। 29 শাবান ছিল, শরিয়াতের মসলা হচ্ছে 30 শাবান তুমি পুড়িয়ে দাও যদি চাঁদের খবর না আসে। জি হঠাৎ সকালবেলা গিলান শহরের মানুষ চলে গেছে আমার বড় পীরের আম্মার দরবারে। একটু জোরে বলো, আর একটু জোরে বলো। আম্মু আজকে আমরা কি রোজা রাখবো? গতকালকে তো চাঁদ দেখিনি, কি করব? মা বড় পীরের মা বলেছিল, বাবা আমি তো চাঁদ দেখিনি, আমি তো বলতে পারবো না, একটা খবর তোমাদের দিতে পারি, শুনলাম জেনেলাম বাবা। আজকে রাতে আমার আব্দুল কাদের আমি মা প্রসব করেছি বাবা। ও বাবা, সূর্যটা রাত পর্যন্ত আমার আব্দুল কাদের আমার দুধ টেনেছে বাবা।
আর যে সূর্য উঠে গেছে আমার আব্দুল কাদের আর দুধ খায় না। কথা বুঝতে পেরেছেন? সূর্য ওঠার আগ পর্যন্ত দুধ খেয়েছে, আর যেই সূর্য উঠেছে আর দুধ খায় না। এতে বোঝা যাচ্ছে আব্দুল কাদের বাচ্চা ছেলে মার পেটে পড়ে রোজা রেখেছে। জোরে বলুন। আর আমাদের মসির মতো শরীর খেয়ে বেড়াচ্ছে, আবার সবার সামনে বিড়ি খাচ্ছে। জ্যেষ্ঠ চেহারা রোজার মার বিড়ি খাচ্ছিস, উত্তর দিচ্ছে কি জানে, খোদার লোক হতে পারবি, তোমার লোককে লাভ কি আমার? কি কায়দা চিন্তা করেছে। জি এই তো কায়দা বার করে দিল পেরায়। আবার আল্লাহ দেখলো আমফানের মতো ঝড়, দানা পেরায় এলে দেখি বাবা ঘুরে গেছে বলে বুঝতে পারতো না। জি মিনিটে মিনিটে সংবাদ, দানা আসতেছে, দানা আসতেছে। জি গতি 200-র কাছাকাছি। আল্লাহর কি শান, ঘুরে গেছে উড়িষ্যার দিকে বলে বেঁচে গেছে। আল্লাহ বাঁচিয়েছে বাবা, নইলে বুঝতে পারতে এই মিলাদে ঘোরা কুটুম বাড়ি খাওয়া বার করে দিত। জি এজন্য বলছি বাবা খুব সব আমার আল্লাহ সব পারে না, পারে না। একটু কথা বলেন না কেন? আল্লাহ পারে না, পারে না। আল্লাহর ক্ষমতা আছে না নেই? একমাত্র ক্ষমতার মালিক কে? জোরে বলুন, চিল্লে বলুন, আরেকটু জোরে বলুন। যারা হজ করতে গেছে তারা জানে আবু জেহেলের বাড়িটা সরকার পায়খানার ঘর করে দিয়েছে বাবা। যারা হজে গেছে জিজ্ঞেস করে দেখুন, যদি হাজি তাকে জিজ্ঞেস করে দেখুন, হাজি আমার আপনার আবু জেহেলের বাড়িটা পুরোটা পায়খানার ঘর করে দিয়েছে। আল্লাহর হাজি যারা আসবে আমার রাসূল পাকের দরবারে আল্লাহর কাবায়, অন্তত আবু জেহেলের বাড়ি একটু পায়খানা করে যাবে। হ্যাঁ সবচেয়ে কষ্ট দিয়েছে ওই বেঈমান আবু জেহেল। হ্যাঁ আমার নবীর মারবে বলে আহা বিরাট গর্ত করেছিল, আপনাদের জানা আছে বাবা, বিশাল গর্ত। নবীকে মেরে দুনিয়াতে সরিয়ে দেবে। জি রাখে আল্লাহ, মারে কার মারে আল্লাহ। আরে কথা বলেন না, রাখে আল্লাহ, মারে কার মারে আল্লাহ। একমাত্র মারার মালিক কে? আরে রাখার মালিক কে? আল্লাহ। আল্লাহ। এই বসিরহাটের পীরকে আমরা এত মানি কেন বাপ? এত শ্রদ্ধা করি কেন বাপ? এত সম্মান দেই কেন বাপ? আমার বসিরহাটের পীরকে বলা হয় বাংলার বাপ। একটু জোরে বলে। ইউটিউবে আপনারা শুনেছেন, এই ওয়াজ আমি করে দিয়েছি বাবা, শুনেছেন আপনারা?